আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সবচেয়ে প্রথমে আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য তারিফ আর জেবার সমস্ত প্রশংসা, যিনি আমাদের এই রুয়ে জমিনের উপর ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আর আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালাম তুলে ধরার তৌফিক দান করেছেন। এতে আমরা সবাই বলবো আবারও আলহামদুলিল্লাহ। আমি নিয়ে আসতেছি আপনাদের সামনে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। এখানে আল্লাহ রব্বুল ইজ্জত বলতেছেন যে আত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এখানে বলা হচ্ছে যে অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকটে কোনো প্রতিদান চায় না। কিসের? ইমামতির বা বক্তব্য দিয়ে লক্ষ টাকা। তারা কিসের দিনের খিদমত করে? দিনের খিদমত তো ওকে বলে যে আল্লাহর হস্তে নিজেকে জান্নাতের জন্য প্রস্তুত করাকে বলা হয় কোরবানি। কোরবানি এইটা না যে সে বক্তব্য দিয়ে 1 ঘন্টার আলোচনায়, আধা ঘন্টার আলোচনায়, 40 মিনিটের আলোচনায় 1.5 লক্ষ টাকা নেবে, আর এই টাকাটা আসে কোন জায়গার থেকে? এই মানুষের কুল লুট করা। গ্রামের মানুষ একটা ঈদগাহ মাঠের উপলক্ষে একটা সভা করতেছে, বা মসজিদ উপলক্ষে, বা মাদ্রাসা উপলক্ষে, বা যে কোনো একটা প্রতিষ্ঠান উপলক্ষে একটা মাহফিলের আয়োজন করেছে। সেখানে একটা বক্তা নিয়ে আসার জন্য রাস্তায়, হাটের রাস্তায়, বাজারের রাস্তায়, মেন রোডে গাড়ি থামায়া মানুষের কাছে ভিক্ষা করা। মানুষ গাড়ির ভেতরে আসে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নামাজি, বেনামাজি, পাক নাপাক, জায়েজ না জায়েজ, হারামখোর, সুদখোর, নেশাখোর, সবাই ওখানে দান করতেছে। আর সেই টাকা নিয়ে যায় বক্তাকে দিতেছে, বক্তা খায়া দেয়া সে দিনের কথা বলতেছে। তাহলে যে লোকটা হারাম ভক্ষণ করলো, কইরা আল্লাহর দিনের কথা কইলো, তার কথার ভেতরে তাসির কি করে হতে পারে? তাসির তো তার মুখের কথাই হবে যে ব্যক্তি খাওয়ার আগে হারাম হালাল বাসকুস করছে। পৃথিবীতে যত ইবাদত করেন, যত আল্লাহ ভীরু হন, যত ধরনের ইবাদত করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, দান খয়রাত, যত ধরনের ইবাদত আছে, তাহাজ্জুদ গুজার হন, যত ধরনের ইবাদত করেন, আপনার খাদ্য যদি হারাম হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আর আপনি ইবাদত করতে যাইতেছেন, মানুষের কাছে আল্লাহর দ্বীনকে পৌঁছাতে যাইতেছেন, কিন্তু খাচ্ছেন হারাম। আপনার খাওয়ার ভেতরে কি বাসকুস আছে? 10 চান্দা উঠাইলো হাটের মধ্যে, বাজারের মধ্যে, সে সবাই 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা দিল,
সেই টাকা একত্রিত করে 1,00,000 টাকা আপনার হাতে তুলে দিল, আপনি হুঁশ করছেন এই টাকা কোথা থেকে এলো? আপনার খেয়াল আছে? পাচ্ছেন আর খাচ্ছেন। চাহে হো कैसे মাগার চাইয়ে পয়সে, কিরকম হয় হোক আমার টাকা দরকার, হারাম হোক চাই হালাল হোক। এটার জাস্ট পড়তাল আপনি করলেন না, আপনার মুখে তাসির হবে, আপনার কথায় মানুষ নামাজি হবে। আপনি মাহফিল করতেছেন, কণ্ঠসুর দিয়ে মানুষের অন্তর গলায়া দিলেন। মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে কিরকম আশুল্লাহ, কয়েকবারে মনটা ভরে দিছে, বলে কি কি বললো, কয় তা তো জানি না। তো এই হলো বক্তব্য। যে বক্তব্য দেওয়ালা তার হারাম হালালের বাসকুস নাই, সেই লোকটার মুখের কথার তাসির হবে না, আর ওই বক্তব্য শুনে একটা নামাজিও হবে না, একটাও ইবাদত গুজার লোক হবে না, একটাও দিনের দিকে ধাবিত হবে না। আপনি মানুষের ভেতরে কথা ঢুকানোর আগে নিজেকে জায়েজ করুন, নিজেকে পবিত্র করুন। আর এই অপবিত্র লোকের মুখের কথা শুনে কোনোদিন ইবাদত গুজার বান্দা হতে পারে না, দিনদার হতে পারে না। ভালো করে খেয়াল করে রাখেন। আর একটা শিক্ষণীয় বিষয় এখানে বলতেছে, অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকটে প্রতিদান চায় না, এবং যাহারা সৎপথ প্রাপ্ত। এখন সৎপথ প্রাপ্ত কে? সৎপথ প্রাপ্ত ওই ব্যক্তিরা, খোলাফায়ে রাশিদিন, ওই সাহাবায়ে কেরাম, ওই 10,000 সাহাবা যাদের কবর মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের আশেপাশে যাদের কবর, তারাই হলো সৎপথ প্রাপ্ত। তারাও তো দিনের খেদমত করেছে। তারা কি ইমামতি করে টাকা নিয়েছিল? তারা কি দিনের শিক্ষা দিয়ে টাকা নিয়েছিল? তারা কি বক্তব্য দিয়ে মাহফিল করে টাকা নিয়েছিল? তাদের সে কি আপনি বড় পণ্ডিত, বেশি জানেন, বেশি বুজুর্গ, বেশি দিনদার? নিজেকে কোষ্টি পাথর দিয়ে ঘষে দেখেন, আপনি সোনা নাকি রূপা না সিটি গোল্ড? কোষ্টি পাথর দিয়ে ঘষে দেখেন। নিজেকে রিসার্চ করার জন্য আপনার ভেতরে কোরআনের আমল কতটুক, হাদিসের আমল কতটুক, এতটুক রিসার্চ করে দেখুন, তাহলে আপনি বুঝে যাবেন। পাচ্ছেন আর খাচ্ছেন, পাচ্ছেন আর খাচ্ছেন, কিরকম হয় হোক। ওই সাহাবীরা ছিল সৎপথ প্রাপ্ত। এখানে শিক্ষণীয় বিষয় এটাই আছে যে ওই সাহাবীদের মতো দিনদার যারা আখিরাতকে ভয় পায়, যারা জান্নাতকে উপার্জন করতে চায়, তারা কোনো সময় আগুন ভক্ষণ করবে না। আর আগুন ভক্ষণ ওটাই যে কোরআনের আয়াত বিক্রি করে খায়। আপনি কামলা দিচ্ছেন, বাজার দর দেখেন যে বাজারে কামলা কত করে, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা। আপনার যাওয়া আসার ভাড়া নিয়ে যে আমি আপনার এখানে আসবো, আমি নিজের পক্ষ থেকে তো আমার টাকা দিয়ে আসার সমর্থ নাই, তখন আপনি তাদের বলতে পারেন আমার যাওয়া আসার ভাড়া দিতে হবে, আর আমার খরচ হিসাবে আমাকে আমার কামলার মজুরি হিসেবে আমাকে 1000-1500 টাকা দিতে হবে। তাহলে আমি এই টাকাটা দিয়ে আমি আমার পরিবার চালাতে পারবো। এটা হলো আমার কামলার দাম, সময় দিলাম, এই সময়ের কামলার দাম। আর যা দিন শিখাইলেন এটা ফ্রিতে শিখাতে হবে, কেননা আল্লাহ আপনাকে নিয়োগ করছে আপনার ধারায় দিনকে প্রচার করবে, আর আপনি দিন বিক্রি করে খাইতেছেন। তাহলে আল্লাহর শুকরিয়া আদা কোথায় হলো? আপনি তো আল্লাহর জন্য বার হয়েছেন, আল্লাহর কাজ করার জন্য, কিন্তু আপনি যে টাকা নিলেন
এটা তো আল্লাহর কাম হলো না, এটা তো আপনি দুনিয়ার বেনিফিট নিলেন, তাহলে আল্লাহর কাজ কোথায় হইল? এই জন্যে ভাই সাবধান হয়ে যান। এই বলে আমি আমার কথা বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।